ইউক্রেন ভূখণ্ডে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাবে রুশ প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা। ইসরায়েলি অবরোধ ভাঙতে হাজারের বেশি জাহাজ নিয়ে ফিলিস্তিন অভিমুখে যাত্রা। লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননের মন্ত্রিসভায় জরুরি বৈঠক। ভারতের মুম্বাই শহর জুড়ে বোমা হামলার হুমকিতে শহর জুড়ে পুলিশের তল্লাশি। এবং সর্বশেষ থাকবে পাকিস্তান চীন সম্পর্ক নতুন মাত্রায়, স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতায় $8.5 বিলিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেন ভূখণ্ডে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাবে পুতিনের না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি চুক্তির পরও ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে তাদের টার্গেট করা হবে। শুক্রবার ভ্লাদিভোস্তকে পূর্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের মিত্রদের উদ্দেশ্যে তিনি এই সতর্ক বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, 26টি দেশ ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেছে, যার মধ্যে স্থল, সমুদ্র ও আকাশ পথে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। রাশিয়া দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে ইউক্রেনে অভিযান শুরুর মূল কারণ ছিল ইউক্রেনকে ন্যাটোভুক্ত না করা এবং সেখানে সেনা মোতায়েন না করা। পুতিন বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর দিকে টেনে নেওয়ার প্রচেষ্টাই যুদ্ধের অন্যতম মূল কারণ। এখন যদি কোনো সেনা পাঠানো হয় তবে টার্গেট করবে রাশিয়া। তিনি আরও বলেছেন, শান্তি চুক্তির পর আর সেনা মোতায়েনের কোনো মানে হয় না। রাশিয়া অবশ্যই এই ধরনের চুক্তি বাস্তবায়ন করবে এবং উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। এর আগে সাবেক পুলিশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে আসল ন্যাটোকে সরাসরি যুদ্ধে টানার স্বপ্ন দেখছে। ইসরায়েলি অবরোধ ভাঙতে হাজারের বেশি জাহাজ নিয়ে ফিলিস্তিন অভিমুখে যাত্রা। ইসরায়েলের কঠোর অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের দুর্দশার দিকে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের লক্ষ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। আয়োজকরা শুক্রবার জানিয়েছেন, ভূমধ্যসাগরের মেনরকা থেকে বহরটি যাত্রা করে এখন তিউনিসিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লোটিলা সমন্বয়কারী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ জাহাজই এখন তিউনিসিয়ার পথে রয়েছে। আরও কিছু জাহাজ, যার মধ্যে বার্সেলোনার ঝড়ের কারণে মেরামতের জন্য থাকা 2টি নৌকাও রয়েছে, তারা দ্রুত বহরে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী ধাপের যাত্রায় আগে জাহাজগুলো নিরাপত্তা ও অন্যান্য পরিচালনাগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। আগামী 7 সেপ্টেম্বর সিসিলির কাতানিয়াত এবং তিউনিসিয়া বন্দর থেকে আরও ডজন খানেক জাহাজ এই বহরে যোগ দেবে। আয়োজকরা এই সম্মিলিত উদ্যোগকে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই মানবিক উদ্যোগটি বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন লাভ করেছে, যার মধ্যে রয়েছে বহু আইন প্রণেতা, শ্রমিক ইউনিয়ন এবং মানবাধিকার কর্মী। শতাধিক বর্তমান ও প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধি একটি যৌথ চিঠিতে গাজায় মানবিক করিডোর তৈরি, বেসামরিক মিশনকে সুরক্ষা দেওয়া এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিস বলেছেন, মিশনটি আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। জেনোয়া বন্দরের ইতালীয় ডাক শ্রমিকরাও ঘোষণা দিয়েছেন, যদি ফ্লোটিলার পথে আটকানো হয় তবে তারা ইসরায়েলের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দেবেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট এই অভিযানের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক পথটি বেছে নিয়েছেন। বর্বর সহিংসতার মুখেও কাজ করে যাওয়া আমরা আপনাদের এই সাহসী যাত্রার শক্তিশালী ও জীবন পাঠাচ্ছি। আয়োজকরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ সংস্থাগুলোর কাছে ফ্লোটিলা নিরাপদ পথ নিশ্চিত করার, অংশগ্রহণকারীদের অবৈধ আটক থেকে রক্ষা করার এবং ফিলিস্তিনিদের মানবিক সমুদ্র পথের অধিকারকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তারা গাজায় ইসরায়েলের অবরোধের অবসানও দাবি করেছেন, যা তারা ফিলিস্তিনি জনগণের উপর
চলমান গণহত্যার অংশ বলে উল্লেখ করেছেন। গ্লোবাল সুদূর ফ্লোটিলা জানিয়েছে ওই অভিযান কোনো সরকার বা কর্পোরেশনের থেকে অর্থায়িত নয়, বরং বিশ্বজুড়ে সাধারণ পরিবার, সম্প্রদায় এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর অনুদানে এটি পরিচালিত হচ্ছে। এক বিবৃতিতে তারা বলেছেন, আমাদের জোটে ডাক্তার, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিল্পী এবং সাধারণ মানুষ রয়েছেন যারা একটি সাধারণ বিশ্বাসে ঐক্যবদ্ধ। ফিলিস্তিনিদের মর্যাদার সাথে, স্বাধীনতা এবং মানবাধিকতার সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। ইসরায়েলের সামরিক অভিযান গাজায় চলমান গণহত্যা আজ ৭০০তম দিনে প্রবেশ করেছে। এই সময় ইসরায়েলের হামলায় লাখের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার পরিস্থিতি এখন দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননে মন্ত্রিসভার বৈঠক। লেবাননের রাজধানীতে আবারও বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। সেনাবাহিনীকে দিয়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক হয়েছে। তবে এই বৈঠক ঘিরে দেশটিতে অভ্যন্তরে যেমন তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে, তেমনি আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক সংঘাত আরও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গত আগস্টে লেবানন সরকার সেনাবাহিনীকে নির্দেশ দেয় বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনা তৈরি করতে। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ এবং ইসরায়েলের বাড়তে থাকা হামলার প্রেক্ষাপটের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের দাবি, পরিকল্পনাটি মূলত গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ, যা 1 বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে। কিন্তু হিজবুল্লাহ বলছে এই উদ্যোগ আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ নেওয়া একটি দেশবিরোধী সিদ্ধান্ত। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীর ওই পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে বুধবার হিজবুল্লাহ সংসদীয় ব্লক সরকারকে তাদের এই পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সংগঠনটির দাবি, মন্ত্রিসভার সিদ্ধান্ত রাষ্ট্রদ্রোহী এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। লেবাননের সংবাদপত্র আল আখবার জানিয়েছে, হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের মন্ত্রী শুক্রবার আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারেন। এদিকে বৈঠকের আগেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী গত 2 দিনে অন্তত 5 জন নিহত হয়েছে এসব হামলায়। ভারতের মুম্বাইয়ে বোমা হামলার হুমকিতে পুলিশের তল্লাশি। ভারতের মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তা। প্রেরকের দাবি, 34টি গাড়িতে 40 কেজি RDX বহনকারী 34 জন মানব বোমা ছড়িয়ে রয়েছে শহর জুড়ে। সেই বিস্ফোরণ কাঁপিয়ে দেবে বাণিজ্যিক নগরী মুম্বাইকে। শুক্রবার হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ আসার পরই উদ্বেগ ছড়িয়ে পড়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে। হুমকিটি এসেছে লস্করি জিহাদি নামে একটি সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, 14 জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের হেল্পলাইনে অজানা নম্বর থেকে এই ধরনের হুমকিমূলক বার্তা আসে। তাতে বলা হয়েছে 34 জন মানব বোমা 400 কেজি RDX নিয়ে রয়েছে। এই কাজে 34টি গাড়ি ব্যবহার করা হয়েছে। পুলিশের ধারণা, এই বিস্ফোরণে 1 কোটির বেশি মানুষ মুহূর্তে প্রাণ হারাতে পারে। তিনি আরো জানান, মুম্বাই পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হুমকির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তান চীন সম্পর্ক নতুন মাত্রায়, স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা $8.5 বিলিয়ন। চীন সফরে $8.5 বিলিয়ন চুক্তি সমঝোতা স্মারক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বেজিংয়ে অনুষ্ঠিত এই সফরে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়। শুক্রবার 5 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে শামা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সফরে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর প্রায় $1.5 বিলিয়ন নিয়োগ চুক্তি করেছে। এসব চুক্তি শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে 2 দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মোট পরিমাণ $7 বিলিয়ন। এগুলোর আওতায় অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, কৃষি, প্রযুক্তি, বিনিয়োগ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে। শাহবাজ শরীফ জানান, এসব চুক্তি ও MOU বাস্তবায়নে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।